প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা বৈষম্যহীন রেজাল্টের আন্দোলন করতেছে তাদের জন্য একটি বিশাল দুঃসংবাদ হতে পারে যদি আজকের এই নিউজটি যদি সত্য হয়, অর্থাৎ আজকের এই নিউজটিতে যেটি প্রকাশ পেয়েছে সেটি যদি সত্য হয় তাহলে কিন্তু তোমাদের জন্য এটা বিশাল একটা দুঃসংবাদ। তো তোমাদের দুঃসংবাদটি কি আজকের এই ভিডিওতে আলোচনা করব, পাশাপাশি তোমরা যারা বৈষম্যহীন আন্দোলন করতেছ তো আন্দোলনের বিষয়টাও আজকে আলোচনা করব, পাশাপাশি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সে সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য থাকবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্লাস তোমাদের পরীক্ষার পর অনার্সে ভর্তি, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল বিষয় চলে আসি। তো এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে কিন্তু শিক্ষা বোর্ড। তো এটি তোমাদের আজকে দেখিয়ে দিব। তো তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্যহীন রেজাল্টের আন্দোলনে আছে, অর্থাৎ তোমরা চাচ্ছ যে বৈষম্যহীনভাবে রেজাল্ট প্রকাশ হোক এবং তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে সকল পরীক্ষাগুলো মূল্যায়ন না করে সর্বনিম্ন যে পরীক্ষাগুলো, মানে যে বোর্ডে সর্বনিম্ন পরীক্ষা হয়েছে সে বোর্ডের পরীক্ষাগুলো অনুযায়ী তোমাদের সকল বোর্ডে যাতে মূল্যায়ন করা হয়। অর্থাৎ যদি সিলেট বোর্ডে সর্বনিম্ন পরীক্ষা হয়েছে 2টি বা 3টি পরীক্ষা, তো সকল বোর্ডে যেন তোমাদের এই 2টি বা 3টি পরীক্ষা মূল্যায়ন করে বাকি সব সাবজেক্টে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হোক, এরকমটা কিন্তু দাবি উত্থাপন করেছো তোমরা। তো এর আগে কিন্তু দেখা গেছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টা পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে এবং তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিং করবে। এটা কিন্তু সিদ্ধান্ত এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। কিন্তু তখন তোমরা কিন্তু দাবি উত্থাপন করেছিলা যে তোমাদের যাতে এসএসসি থেকে যাতে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হয়, সেই দাবিটা কিন্তু তারা মেনে নিয়েছে, কারণ এটা বেশিরভাগ শিক্ষার্থীদের দাবি ছিল। এখন তোমাদের দাবি হয়ে দাঁড়িয়েছে যে তোমাদের বৈষম্যহীন রেজাল্ট প্রকাশ করতে হবে। তো বর্তমানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশে যে কোনো কিছু হলে কিন্তু সকলে আন্দোলনে নেমে যায়। আজকে দেখলাম যে আন্দোলন চলতেছে আবার কি চাকরির বয়স 35 নিয়ে, পুলিশ কিন্তু লাঠিপেটা করতেছে, তারপরেও কিন্তু তারা আন্দোলনে নেমে যাচ্ছে। তাদের সিদ্ধান্তগুলোও কিন্তু যৌক্তিক, তাদের কথাগুলোও কিন্তু যৌক্তিক। কারণ দেখা গেছে যে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কিন্তু দেখা যায় যে সেশন জটের কারণে তাদের 4 বছরের কোর্স চলে যায়, কয় বছর, 8 বছর চলে যায়, 9 বছর চলে যায়, 7 বছর চলে যায়। সেখানে তাহলে তারা চাকরির পরীক্ষা দেওয়ার বা চাকরি নেওয়ার বয়সটা তাদের থাকছে কোথায়? তো 30 বছর তো অনায়াসে হয়ে যাচ্ছে। আর যারা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই। তাদের কিন্তু দেখা যায় যে 4 বছরের যে কোনো মূল্যে 4 বছরে কিন্তু তাদের অনার্স শেষ হয়ে যায়, অর্থাৎ সময় মতো তাদের শেষ হয়ে যায়, তারা চাকরি পরীক্ষায় বসতে পারে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এটা বিশাল একটা সমস্যা। তো যাই হোক, বর্তমানের বাংলাদেশে যেহেতু আন্দোলনের বাংলাদেশে হয়ে গেছে, আমি এটাই বলি যে বর্তমানের বাংলাদেশ আন্দোলনের বাংলাদেশ। তো তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরাও তোমরাও আন্দোলন করতেছো তোমাদের কাঙ্ক্ষিত দাবিটি আদায়ের লক্ষ্যে। এখন বিষয় হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি তথ্যটি প্রকাশ করেছে সেটা তোমাদের একটু বলতেছি। তোমাদের কিন্তু ফলাফল প্রকাশের যে ডেটটা সেটা কিন্তু তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল, এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলে সেখান থেকে যদি সেটা অনুমোদন করা হয় তাহলে কিন্তু তোমাদের সেই ডিগ্রি অনুযায়ী কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে, এমনটা কিন্তু বলা হয়েছিল। তো দেখো এখানে তপন কুমার সরকার কি বলেছেন। এখানে বলা হয়েছে যে তিনি জানান যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, তিনি কিন্তু এই কথাটা বলেছেন। তিনি জানান চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মাসের মাঝামাঝি প্রকাশ হতে পারে, এর জন্য সম্ভাব্য তারিখের প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থাৎ অলরেডি কিন্তু প্রস্তাব পাঠানো হয়ে গেছে। তোমাদের আন্দোলন কিন্তু হয়তোবা তারা মাথায় নিচ্ছে না, তোমাদের যে বৈষম্যহীন রেজাল্টের দাবি সেটা হয়তোবা তোমাদের তারা মাথায় নিচ্ছে না, কারণ এর আগে তোমাদের দাবি, 2টা দাবি কিন্তু তারা পূরণ করেছে। তো এখন যেহেতু রেজাল্ট তৈরির প্রস্তুতি সম্পূর্ণভাবে চলতেছে, অর্থাৎ সকল শিক্ষা বোর্ড কিন্তু রেজাল্ট তৈরির চিন্তায় কিন্তু ব্যস্ত, সেহেতু তোমাদের দাবিগুলো মূল্যায়ন করা হবে কিনা এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ করা একটা বিষয়। তোমাদের মূল্যায়ন করা, তোমাদের দাবিগুলা কিন্তু মূল্যায়ন করা নাও হতে পারে। দেখতে পাচ্ছ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। তো এটা কিন্তু নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটা কিন্তু 29 তারিখের নিউজ আরটিভি তে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখন বিষয় হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের
এখন কি হবে? তোমরা যারা আন্দোলনরত রয়েছো, তো তোমরা তোমাদের দাবিগুলো উত্থাপন করতে পারো, উত্থাপন করতে থাকো। তো তোমাদের এমনটা তো নয় যে রেজাল্ট প্রস্তুত হলেই সেই সাবজেক্টগুলো বাদ দিয়ে তোমাদের রেজাল্ট তুমি দিতে পারবে না। হ্যাঁ, তারা দিতে পারবে, কারণ দেখা গেছে যে যদি দুইটা সাবজেক্টের মাধ্যমে রেজাল্ট দেয়, তাহলে কিন্তু বাকি সকল বিষয় কিন্তু তারা বাদ দিতে পারে। সেক্ষেত্রে রেজাল্ট তৈরি করুক, সমস্যা কি? তোমরা তোমাদের মতো তোমাদের দাবি